ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد كرمنا بني آدم قال النبي صلى الله عليه وسلم في شهادة الله إله إلا هو شهادة أن ورسولنا ونبينا إن المكرم أعوذ بالله من الشيطان الرجيم কোন সেও আসছে ওয়াজ করতে, সেও ওয়াজের স্টেজে আইসা ওয়াজ করবে। আমরা ভিডিও বানিয়ে বা দূর থেকে প্রতিবাদ কয়টা করবো রে ভাই? সারা অঙ্গে যখন গা হয়ে যায় তখন মলম কোন জায়গায় লাগাইবেন? মলম লাগাইতে লাগাইতে তো ক্লান্ত হয়ে যাবেন, ব্যাপারটা এমনই। আচ্ছা, কোন সেও আসছে ওয়াজ করতে, সেও ওয়াজের স্টেজে আইসা ওয়াজ করবে। একটা খুতবা, একটা লাইন, একটা শব্দ যদি সুন্দর করে উচ্চারণ করতো আর সুন্দর হইতো, কণ্ঠ হইলি সব হয়ে যায়। কণ্ঠ হইলি হইছে, আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু প্রয়োজন নাই। আমার কেমন যেন ইদানিং শুধু বক্তাদের চাইতে বেশি দর্শক এবং আয়োজক কমিটিকে বেশি দোষী মনে হয়, দোষারোপ করতে ইচ্ছে করে। এই যে খুতবাটা পড়তেছে, এলাকায় ইমাম ছিল না, ধরলাম সামনে শ্রোতারা কেউ বুঝে না, কেউ তার ভুল ধরতে পারবে না, এই এলাকায় ইমাম তো ছিল। ইমাম সাহেব কি করছে? হ্যাঁ, আর সামনে যে কল্লা মোটা একটা বসে রয়েছে, তারে কেন বসায় রাখছেন? হ্যাঁ, এই যে তামাশা শুরু হয়েছে, এটা কি একটা তামাশা? এটা কি নাট্য মঞ্চ? সে ওয়াজ করতে আসছে, তারা আলহামদুলিল্লাহ এই শব্দটা বলা শুদ্ধ না, আরবি একটা লফজ উচ্চারণ সঠিক হচ্ছে না, শুধু কণ্ঠ দিয়ে যাচ্ছে। তার এই কণ্ঠটা শোনার জন্য এখানে আয়োজন হয়েছে, এই কণ্ঠটা শোনার জন্য, তার এই কণ্ঠটা শোনানোর জন্য তাকে ওয়াজের স্টেজে দাওয়াত দেওয়া হয়েছে।